বিশ্বের দ্রুততম মানব যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস আলকারাজকে হারিয়ে জকোভিচের প্রথম অলিম্পিক স্বর্ণ জয়। বিচ্ছিন্ন জনজীবনে স্থবির ক্রিকেট, ভাবনায় পাকিস্তান সফরের বিকল্প প্রস্তুতি। স্থগিত শেখ জামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ঘোষণা করেও দেয়া হবে না আজ। অলিম্পিকের খবর। বিশ্বের দ্রুততম মানব যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস 100 মিটার স্প্রিন্টে জ্যামাইকার টমসনকে পেছনে ফেলে হয়েছেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নতুন রাজা। মাত্র 0.005 সেকেন্ড এগিয়ে থেকে স্বর্ণ জিতেছেন লাইলস। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন কিষান টমসন। কিংবদন্তি উসাইন বোল্টের মতো তিনি হতে পারতেন জ্যামাইকার হিরো, কিন্তু মাত্র 0.005 সেকেন্ড এগিয়ে চ্যালেঞ্জার। কার্লোস আলকারাজকে হারিয়ে প্রথমবার অলিম্পিক স্বর্ণ জিতেছেন নোভাক জকোভিচ। ক্যারিয়ার গোল্ডেন স্ল্যাম পূর্ণ করেছেন সার্বিয়ান টেনিস তারকা। আইওসি প্রেসিডেন্ট থমাস বাক 37 বছর বয়সী জকো খেলতে চান লস অ্যাঞ্জেলস অলিম্পিক। ক্ষতবিক্ষত স্পেনের তরুণ তুর্কি কার্লোস আলকারাজ। সপ্তাহ 3 আগে উইম্বলডন জেতা আলকারাজ প্যারিসে হাসতে পারেননি, শেষ হাসি করেছেন জকোভিচ। পুরো টুর্নামেন্টের মতো ফাইনালেও ডান পায়ে টেপ এই জয় আমার কাছে বিশেষ কিছু। আমার জীবনে প্রথম ট্রফি ছিল আইপড, এবার স্বর্ণের মেডেল পেলাম। আমি লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলতে চাই, দেশের জন্য স্বর্ণ জেতা গর্বের। নাদাল ও সেরেনা উইলিয়ামসের রয়েছে এমন কীর্তি। আরিফুল ইসলাম, চ্যানেল 24। তৃতীয় স্বর্ণ জিতলেন কিম উ জিন। দলগত এবং মিশ্রের পর এবার আর্চারির রিকার্ভ এককে স্বর্ণ জিতলেন এই দক্ষিণ কোরিয়ান। গোল্ড মেডেল ম্যাচে যুক্তরাষ্ট্রের ব্র্যাডি এলিসনকে হারিয়েছেন 6-5 ব্যবধানে। 5 সেটে দুজনের স্কোর সমান হলে শুট অফে দুজনেই 10 করে স্কোর করেন। তবে কোরিয়ান কিমের তীর সেন্টারের কাছাকাছি থাকায় স্বর্ণ ওঠে তার গলায়। কিমের চেয়ে 3 মিলিমিটার দূরে ছিল প্রতিপক্ষের তীর। এদিকে হকির সেমিফাইনাল উঠেছে ভারত ও স্পেন। বেলজিয়ামকে 3-2 গোলে স্পেন আর গ্রেট ব্রিটেনকে শুট আউটে 4-2 ব্যবধানে হারিয়েছে ভারত। 1-1 সমতায় শেষ হয়েছিল নির্ধারিত সময়। এবার দেখে নেব পদক তালিকার সবশেষ অবস্থা। শীর্ষে যুক্তরাষ্ট্র 19 স্বর্ণ সহ জিতেছে 71টি পদক। সমান স্বর্ণ জয় 2 নম্বরে চীন। ফ্রান্স ও অস্ট্রেলিয়া পরের 2 অবস্থানে, 12 স্বর্ণ তাদের। 10 স্বর্ণ জয় গ্রেট ব্রিটেন পঞ্চম, দক্ষিণ কোরিয়া আছে সেরা 6। অলিম্পিকের দ্রুততম মানবী জুলিয়ান আলফ্রেড এক দৌড়ে অখ্যাত থেকে হয়েছেন বিখ্যাত। ফেভারিট যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসনকে পেছনে ফেলেছেন আর সেন্ট লুইসিয়াকে এনে দিয়েছেন প্রথম অলিম্পিক পদক, আর সেটাই স্বর্ণ। নিজের দেশ নিয়ে গর্বিত আলফ্রেড আবেগ আপ্লুত বাবার স্মৃতিচারণে। সেন্ট লুসিয়াকে কজন চেনেন? ক্রিকেটের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে যারা জানেন তাদের চেনা ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রকে। বাকি বিশ্বকে এবার চেনালেন মাত্র 23 বছরের এক তরুণী। তিনি জুলিয়ান আলফ্রেড, অলিম্পিকের দ্রুততম মানবী। মাত্র 1,78,000 মানুষের বাস সেন্ট লুসিয়ায়। অলিম্পিক স্বর্ণ দূরে থাক, আগে কোনো পদকই ছিল না। এবার জুলিয়ান আলফ্রেডই দেশটির স্বর্ণকন্যা। আমার দেশের একজন দূত হিসেবে আমি গর্বিত। অনেকেই সেন্ট লুসিয়া সম্পর্কে জানে না, এমনকি উবারে উঠলে আমার উচ্চারণ শুনে জানতে চায় কোথা থেকে এসেছি, সেন্ট লুসিয়া কোথায়। আমি নিশ্চিত অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পর এখন সবাই আমার দেশকে খুঁজে দেখবে। শনিবার সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলেন নামের পাশে অলিম্পিক স্বর্ণজয়ী যদি লেখা থাকে তাহলে কেমন হয়। এমনকি ক্যারিবিয়ান গতিদানব উসাইন বোল্টের দৌড়ের ভিডিও দেখে দিনটা শুরু করেছিলেন। জেগে দেখা স্বপ্ন যে সত্য হয় তার প্রমাণ জুলিয়ান আলফ্রেড। 2001 সালে সিসেরনে জন্ম নেয়া জুলিয়ান 12 বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে। স্কুলে পড়েছেন সেন্ট লুসিয়া আর জ্যামাইকায়। তারপর যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে যান 2018 সালে। সেখানে ইউথ অ্যান্ড কমিউনিটি স্টাডিজ নিয়ে পড়াশোনা শুরু করেন। এমন অর্জনে সবচেয়ে বেশি মিস করছেন বাবাকে। আমি ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তা, আমার কোচ এবং সবশেষ আমার বাবাকে, যে বিশ্বাস করতো আমি পারবো। সে 2013 সালে মারা গেছে। দেখে যেতে পারেনি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে আমাকে দৌড়াতে, তবে সে সবসময় ভাবতো তার মেয়ে অলিম্পিয়ান হবে। জুলিয়ান আলফ্রেডের অবিশ্বাস্য কীর্তিতে আনন্দে ভাসছে পুরো দেশ। যে তালিকায় যোগ দিয়েছেন উপপ্রধানমন্ত্রীও। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ জে পিয়েরে। 10.72 সেকেন্ড অভিনন্দন জুলিয়ান আলফ্রেড, আমাদের দেশের জন্য অবিশ্বাস্য কীর্তি এনে দেওয়ার জন্য। 100 মিটারের পর জুলিয়ানের হাতছানি 200 মিটার স্প্রিন্টে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।
আজকের অনুশীলনও বাতিল করেছে বিসিবি। দেশের এমন অস্থিতিশীল পরিবেশে ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। তবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি ঠিকই ভাবাচ্ছে তাদের। এমনকি পরিস্থিতি উন্নতি না হলে দেশের বাইরেও হতে পারে টাইগারদের ক্যাম্প। ভালো নেই বাংলাদেশ, চরম অস্থিতিশীল অবস্থায় শঙ্কিত, ভীত সাধারণ মানুষ, যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটে। যে সময়টায় হোম অফ ক্রিকেট ব্যস্ত থাকার কথা, সেখানে এখন সুনসান নীরবতা। নেই কোনো ক্রিকেটার, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি শূন্য, বিসিবির কর্তাদেরও দেখা নেই। অথচ রোববার থেকে স্কিল ক্যাম্প শুরুর কথা টাইগারদের। নিরাপত্তার শঙ্কা থাকায় আগের দিন রাতে তা বাতিল করা হয়। এমনকি সোমবারও অনুশীলন করতে পারছে না শান্ত লিটনরা। ফিটনেস নিয়ে কাজ করারও কোনো সুযোগ নেই। দুশ্চিন্তায় বিসিবি। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় যত বেশি লাগবে, ক্রিকেটারদের প্রস্তুতিও কমে আসবে। তাই বিকল্প চিন্তা করতে বাধ্য হচ্ছে ক্রিকেট বোর্ড। তবে সে বিকল্প কি তা এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি। 2-1 দিনের মধ্যে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হলে একাডেমিতে রেখে ক্যাম্প শুরু করতে পারে। তা না হলে পাকিস্তানে পৌঁছানোর আগে আরব আমিরাতে কয়েকদিনের জন্য স্কিল ক্যাম্পের ব্যবস্থারও চিন্তা আছে ক্রিকেট বোর্ডের। যদিও মধ্যপ্রাচ্যের তাপমাত্রা হতে পারে ক্রিকেটারদের জন্য বড় বাধা। চ্যালেঞ্জ আরও আছে। দেশের অনিশ্চিত পরিস্থিতিতে পরিবার পরিজন ছেড়ে বিদেশ বিভুঁইয়ে যেতে চাইবেন তো ক্রিকেটাররা। আশরিক রুদ্র।